নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মাই কিচেনে আপনাদের স্বাগতে। আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মোদকের রেসিপি। এই রেসিপিটা আমি বেসন দিয়ে তৈরি করে দেখাবো। বেসন দিয়ে যে এত সুন্দর মোদক বানানো যায় সেইটা দেখাবো বন্ধুরা। আপনাদের যদি ভালো লাগে শেয়ার করে আমার পাশে থাকবেন। চলুন তাহলে বানানো শুরু করি। মোদকটা বানানোর জন্য প্রথমে একটা বাটি নিয়েছি। বাটিতে 1 কাপ বেসন নিয়েছি। অল্প করে জল দিয়ে সুন্দর করে ফেটে সুন্দর একটা ব্যাটার আমি তৈরি করব। জলটা একবারে দেবেন না, অল্প অল্প করে দিয়েই বানিয়ে নেবেন ব্যাটারটা। আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে নাড়াচাড়া করে দেখাচ্ছি আমার ব্যাটারটা কেমন হয়েছে। দেখুন আমার এটা পারফেক্ট হয়েছে। এক সাইডে রেখে দেবো। গ্যাসে একটা প্যান আমি বসিয়ে দিয়েছিলাম তেল দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। 1 চামচ করে ব্যাটার নিয়ে সুন্দর করে দিয়ে দেব বড়ার মতন করে। তারপরে নাড়াচাড়া করে ভেজে নামিয়ে নেব। স্রেফ এভাবে দিলেই হবে। আমি এইভাবে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি। সম্পূর্ণ বেসনটাকে ভেজে নিয়েছি বড়ার মতো করে। ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তারপরে হাত দিয়ে ছিঁড়ে নিয়েছি। পিষার জন্য একটা মিক্সারের বাটি নিয়েছি। বাটিতে সম্পূর্ণ দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে পিষে নেব। পিষা হয়ে গেছে, এক সাইডে রেখে দেব। আর এদিকে একটা প্যান বসিয়ে দিয়েছি চাশনি বানানোর জন্য। 1 বাটি চিনি, আধা বাটি জল দিয়ে দিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে নেব। জালটা এসে গেছে। এখন 1 চিমটি কালার দিয়ে দিয়েছি, ফুড কালার। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। আর কেশর থাকলে কেশরও দিতে পারেন। আমার কাছে ছিল না, তাই আমি ফুড কালার নিয়েছি। আমার চাশনিটা হয়ে গেছে। হাত দিয়ে চেক করে দেখা, চিপচিপ ভাব এসে গেলেই বুঝবেন চাশনিটা হয়ে গেছে। এখন আমি ঢেলে দিয়েছি। ঢেলে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করা হয়ে গেছে। এখন এর ভিতরে কাজু বাদাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে শুকিয়ে আনবে। একদম নাড়াচাড়া করতে করতে শুকিয়ে আসবে। দেখুন বন্ধুরা আমার পুরটা রেডি হয়ে গেছে। এখন একটা থালাতে নামিয়ে নেব। থালাতে নিয়ে নিয়েছি। এখন এটাকে ঠান্ডা করার জন্য রেখে দেব। ঠান্ডা হয়ে গেছে। হাত দিয়ে চেক করলাম যে ঠান্ডা হয়ে গেছে। এখন মোদকটা বানানোর জন্য মোদকের একটা ডাইস নিয়েছি। এখন পুর থেকে সুন্দর করে এটাকে ঢুকিয়ে দেব। পিছনটা ভালো করে ঢুকিয়ে মোদক তৈরি হয়ে গেছে। দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে না? দেখুন একদম খুবই সুন্দর একটা মোদক। রেসিপিটি পছন্দ হয় লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইবার করে আমার পাশে থাকবেন। এইভাবে মোদক বানিয়ে গণেশ ভগবানকে দেবেন বন্ধুরা। দেখুন কতটা সুন্দর হয়। খেতেও অসাধারণ হয়। একবার খেলে আপনাদের বারবার খেতে মন চাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। এই মোদকটা বানিয়ে আপনার ভগবানকে দেবেন। এই পর্যন্ত সকলে ভালো থাকবেন।